সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছ। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা সকলেই জানো, কিন্তু আজকে এই রেসিপিটা আমি আমার মতো করে স্বল্প পরিমাণ তেল দিয়ে রান্না করে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকে রান্না বান্নার পর্ব তাহলে শুরু করা যাক। তো প্রথমেই দেখলে সামান্য তেল দিয়ে মাছগুলো ভেজে নিলাম। তারপর একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত, আর সাথে দিয়েছিলাম 5-6টা লঙ্কা। ভালো করে একটা মিহি পেস্ট করে নিলাম। দিয়ে দিচ্ছি একটু তেলটা দিয়ে দিচ্ছি কারণ সর্ষে পোস্তটা তেতো হয়ে যাবে না, তার জন্য তেল দিয়ে দিলাম। তো ততক্ষণে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর মাছটা বেশি মরমরে করলে ভাজলে হবে না, আর বেশি কাঁচা ভাজলে হবে না, মিডিয়াম ভাজতে হবে। তারপরে সেই তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিলাম। টমেটোটা যেই গলে আসবে, সেই বাটা মশলার মধ্যে জল মিশিয়ে দিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে সর্ষেটা দিয়ে একেবারেই কষলে হবে না। তারপরে রঙের জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর এখানে তো গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার হবে না, পুরো রান্নাটাই হবে কাঁচা লঙ্কাতে। তারপর স্বাদ মতো নুন দিয়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এরপরে সামান্য কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, যারা ঝালটা একটু বেশি পছন্দ করে তারা অবশ্যই আবার কাঁচা লঙ্কাটা অ্যাড করতে হবে। এরপর ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো ছড়িয়ে দিলাম। তো রেডি একদম আমাদের আজকের সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল। তো চলো বন্ধুরা, এবার ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, রান্না আমাদের কমপ্লিট। এবার একটা পাত্রে ঢেলে নিলেই রেডি আমাদের। এবার তারপর মনের মতো ভাত দিয়ে নিজেরা সার্ভ করে নিই। চলো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই সর্ষে পোস্তটা বন্ধুরা খেতে দারুণ লাগে গরম ভাতে। এই পোস্তর গ্রেভিটা দিয়ে এত ভালো লাগে কি বলবো। তো চলো, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও। তো চলো, টাটা।